রেগুলার আসতাম। তো আগে যখন হলিডে মেলা হইতো তখন আমি বাচ্চাকে নিয়ে ফ্রাইডেতে আসতাম। এই কেক ভাইরাল হওয়ার পরে মানে এত বেশি গ্যাদারিং হয়েছে, আমি আর এখানে মানে আসি নাই। মোবাইলেই দেখছি, মোবাইলে দেখার পরে আমার মানে হয়ে গেছে। আপনি কত আইটেম কেক বানাতে পারেন, কত ডিজাইনের? আমি কারো কাছ থেকে শিখি নাই, আমি নিজে নিজেই আর কি শিখছি, মানে আমি নিজে নিজেই পারি। আমি কোথাও কোর্স করি নাই এখনো। ঠিক আছে, আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। এখানে যারা কেক বিক্রি করে, মানে সবাইকে জিজ্ঞাসা করলে বলছে ওনারা নিজে বানান, কিন্তু কেকগুলা দেখতে প্রায় সেম, একই রকম, একই ডিজাইনের। এর সম্বন্ধে আপনি কি বলবেন? আমার কাছে দেখে হোমমেডই মনে হয়েছে, কারণ হোমমেড কেকগুলোর ডেকোরেশন এরকমই হয়। দেখে মনে হয়েছে হোমমেড, কারণ আমি যেহেতু বানাইতে পারি, আমি দেখে মনে করছি। আমি মোবাইলে দেখছি, বাসায় এখানে এসে দেখি নাই। দেখে আমার কাছে মনে হয়েছে হোমমেড, কারণ বেকারির কেকের স্টাইলটাই অন্যরকম থাকে, আর হোমমেডের ডিজাইন দেখলেই বোঝা যাবে যে হোমমেড। আর বেকারির তো বললে তো এই ধরনের ডিজাইনগুলো তারা তৈরি করে দেয়, সেটা ওনাদের ব্যাপার, সেটা তো আমি বলতে পারবো না। সেটার ভিতরে যে স্পঞ্জটা, ওটাও আমি দেখছি, স্লাইসটা মোবাইলের মধ্যেই দেখে হোমমেডই মনে হয়েছে আমার কাছে। যাই হোক, আপনারা যদি নিজেরা বানাতে পারেন সেটা হচ্ছে অর্গানিক। তবে আমরা চাই যে ভেজাল না হোক, আর ভেজাল জিনিস বাংলার জনগণ পছন্দ করে না। আপনি অর্গানিকভাবে কেক বানাবেন, ইনশাল্লাহ আমরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো আগামীকালকে কি হবে? আমি এখনো শিওর বলতে পারতেছি না, কারণ এইখানের অবস্থা তো ভালো না, জানেন। কালকেও কিন্তু সেনাবাহিনী পুলিশেরা এসে উঠাই দিয়েছে। আপনি বলছেন যে আগামীকালকে ইনশাল্লাহ হবে। তার সবকিছুই তার সাথে সবকিছু আমি তাকে হচ্ছে সবকিছুতে উৎসাহ দিই। আর আমি আজকে রাতে বললেই আপা সবকিছু রেডি করে ফেলবে। তাকে সাহস না দিলে সে কিছুই করতে পারে না। আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যিনি বানান ওনার মধ্যে মানে মনোশক্তি নেই যে কালকে হবে কিনা। আপনি পরামর্শ দেন, আপনার মধ্যে আপনি শিওর দিতে পারেন যে কালকে হবে? হ্যাঁ, আমি শিওর দিতে পারি, কারণ তাকে উৎসাহ দিলে সে সবই করবে। আর উৎসাহ দিলে সবকিছু হবে, এটা কি ঠিক আছে? আমরা অ্যাকসেপ্ট করলাম, আগামীকালকে আপনাদের